জীবনের সেই ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের সেই ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ইমানের মাঝে আছে, তোমার ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমাদের পরিচয় কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? আল্লাহর গোলাম। আমাদের রব কে? সবাই আওয়াজ করে বলেন আমাদের রব কে? আল্লাহ। এই কালাম কার? আমরা সেই রবের কালাম শুনতে এসেছি, কথা বল ঠিক না? এই জন্য এই কালামের ইজ্জত রক্ষার্থে যে সমস্ত ভাইয়েরা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা আপনাদেরকে গুনার দিকে শামিল না করে আল্লাহর সাকিনা, আল্লাহর রহমতের ভিতরে প্রবেশ করুন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি। এই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষের মধ্যখান থেকে আমাকে আপনাকে বাছাই করে তার রহমতের চাদরে আমাদেরকে আগলে এই কোরআন শোনার এই মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের সবটুকু মহব্বত, ভালোবাসা উজাড় করে আওয়াজ করে দিল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে মহান দ্রষ্টা, চিরন্তন, চিরঞ্জীব, সেই মহান মনিবের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম পেশ করছি। নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগেই সূরাতুল আরাফের একটি আয়াতে কারিমা শোনায় আমার মূল আলোচনা শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমা তিনি নাযিল করে জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দাগণ, বান্দারে যখন কোরআন থেকে কথা বলা হয়, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, সেই মজলিসে তোমরা বসো, চুপ করে মনোযোগ সহকারে যদি শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের মৌসুমে ঝিরঝির করে যেমন কুয়াশা পড়ে, আমি আল্লাহ তোমাদের প্রতি ওই ঝিরঝির করে আমার আসমান থেকে তোমাদের প্রতি আমার রহমত বর্ষণ করব। বলে আল্লাহু আকবার। সুতরাং এই প্যান্ডেলের মজলিসে যারা বসে আছেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাদের প্রতি রহমত নাজিল হচ্ছে। কথা বল ঠিক কিনা? এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন কোরআন থেকে আলোচনা হয়, কোরআনের মজলিস তৈরি করা হয়, এই মাজলিসের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা এই মাহফিলকে ঘিরে রেখেছেন এবং মাহফিল ঘিরে রেখে তারা প্রতিযোগিতা স্বরূপ নেকি লিখতে আছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এখানে আছি তারা সবাই কি ভাগ্যবান কিনা? এই জন্য শুকর আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সাথে নিয়ে আমি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কথা বলার শক্তি দান করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের কারিমার আলোকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা সাড়া দেবেন তো? সবাই সাড়া দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো তাগুতকে অস্বীকার করাই ঈমানের মৌলিক দাবি। আমি যে কথাগুলো বলবো, আপনার আমার আপনজন ভাইরা, আপনারা এখানে এসেছেন বক্তাদের সুর আর চেহারা দেখে নয়, এখানে এসেছেন আল্লাহর কোরআন শুনতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন বক্তার সুর আছে আর কার সুর নাই এটা আমাদের দেখা দরকার আছে নাই। আমরা কি শুনবো? আল্লাহর কোরআন। আমার আলোচ্য বিষয় আপনাদের কি মনে আছে? আবারও বলছি, মুখস্থ করেন। তাগুতকে অস্বীকার করাই ঈমানের মৌলিক দাবি। কি বললাম? তাগুতকে অস্বীকার করাই ঈমানের মৌলিক দাবি। তাগুত কারা? তাগুত শব্দের 5টি অর্থ আপনাদেরকে শোনাবো। শব্দের 1 নম্বর অর্থ হলো শয়তান। 1 নম্বর অর্থ কি? শয়তান। শয়তান আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারে? কথা বলেন পারে না। 2 নম্বর হলো আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক। তাগুত হবে তারা যারা আল্লাহর আইনকে পরিবর্তন করবে, আল্লাহর আইন চাই না তারা। তাগুত হবে যারা আল্লাহর আইন চাই না তারা। 3 নম্বর হলো আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান পরিত্যাগকারী বিচারক। আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াত পরিত্যাগকারী বিচারক। 4 নম্বর অর্থ হলো জাদুকর। 5 নম্বর অর্থ হলো গণক বা জ্যোতিষবিদ্যা, যারা জ্যোতিষী শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ রাব্বুল বলেন তোমরা তার অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? সবাই কথা বলেন। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন তোমরা শয়তানের অনুসরণ করো না। তাগুতের অর্থ হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রাসূল প্রেরণ করার পরে সকলকে যে বাণী তিনি দিয়েছেন, আল্লাহ বললেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল বললেন অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছি। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন এবং ভিশন ছিল তারা আল্লাহর আনুগত্য করবে আর তাগুতকে বর্জন করবে, তাগুতকে অস্বীকার করবে। কথা বলে ঠিক কিনা? নবী এবং রাসূলের মিশন ছিল কি? আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তো আল্লাহর ইবাদত যে করবে সে তাগুতের বর্জন করবে। তো তাগুতকে ঈমানের প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করা। কথা কি বুঝতে পারছেন আপনারা? ঈমানের প্রথম শর্ত কি? তাগুতকে অস্বীকার করা। আচ্ছা বলেন, আমাদের যদি ঈমান না থাকে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে পারবো? যদি ঈমান না থাকে এমন তাফসীর কোরআন মাহফিল করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, দান সাদাকা করবেন, এটা কি আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হবে না। আচ্ছা বলেন, এই কোরআনটা কার? আমরা কার? এই মাইকটা কার? এই কাঠ কার? এই যে চেয়ারে বসে আছে এই চেয়ারটা কার? কথা বুঝতে পারছেন না মনে হয়? সব আল্লাহ, আমাদের কাছে আমানত, কিন্তু এর সব কিছুর একমাত্র স্রষ্টা কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল বললেন আলা লাহুল খালকু
সৃষ্টি যার, আইন চলবে কার? কথা বলেন, আইন চলবে কার? আল্লাহ। সৃজন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটা যিনি আবিষ্কার করেছেন, এই ফোনটা যিনি তৈরি করেছেন, তিনি একটা রুলস দিয়েছেন, একটা নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন। এই সিম কার্ড যিনি তৈরি করেছেন, আবিষ্কারক, তিনি এই সিমে 11টি নাম্বার দিয়েছেন। একটি নাম্বার যদি রং হয়ে যায়, একটি নাম্বার যদি কম হয়ে যায়, যার সাথে আমরা যোগাযোগ করতে চাচ্ছি ওই ব্যক্তির সাথে কখনো কি যোগাযোগ করা সম্ভব হবে? কথা বলেন, হবে? হবে না। সুতরাং এই কোরআন যিনি দিলেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদী নালা খাল বিলের সৃষ্টি করেছেন, তার আইনের বাইরে, তার দেখানো নিদর্শন বাইরে, তার নীতিগত বিধান পদ্ধতি বাইরে কেউ যদি জীবনটা পরিচালনা করে, তাহলে আল্লাহর কাছে কি পৌঁছাতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে আল্লাহ লাহুল খালকাম, আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, সৃজন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? তার আইন যদি না চলে, তাহলে আমরা কখনোই আমাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। তাহলে কোরআন ছাড়া মুসলমান অন্য কিছু কল্পনাই করতে পারে? আওয়াজ করে বলেন, পারে? আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বুঝতে পারছেন? তাহলে ইমানের মৌলিক দাবি হলো কি? তাগুতকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল নিসা 51 এবং 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কথাটি বললেন, আয়াতের সারুজুল হলো উহুদের যুদ্ধের পরে কাব ইবনে আশরাফ, নাম কি? সবাই মুখস্থ করেন, কাব ইবনে আশরাফ। এই ব্যক্তি 70 জনের একটা কাফেলা নিয়ে কুরাইশদের কাছে, আবু সুফিয়ানের কাছে এসে উপস্থিত হলো এবং তাকে বলল, আমরা তোমাদের পক্ষ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষ হয়ে তোমাদেরকে শক্তিশালী করতে চাই। যখন কাব ইবনে আশরাফ আবু সুফিয়ানকে এই কথা বলল, তখন আবু সুফিয়ান কাব ইবনে আশরাফকে লক্ষ্য করে বলল, শোনো, তোমরা হলে আহলে কিতাব। ইহুদিরা কিন্তু আহলে কিতাব ছিল। তোমরা হলে আহলে কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আসমানি গ্রন্থ নাজিল হয়। কি হয়? আসমানি কিতাব নাজিল হয়। সুতরাং তোমরা পরস্পর দুইজনেই কাছাকাছি। সুতরাং তোমাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। কি পারি না? তোমাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। তোমাদেরকে আমরা বিশ্বাস করব যখনই আমাদের মূর্তিগুলোকে তোমরা সিজদা করবা। আবু সুফিয়ান কাব ইবনে আশরাফকে বলছে যে তোমাদেরকে আমরা তখনই বিশ্বাস করব যখন তোমরা আমাদের মূর্তিগুলোকে সিজদা করবা। আচ্ছা, মূর্তিকে যদি কেউ সিজদা করে তার ঈমান থাকে না যায়? কথা বলেন, থাকে না যায়? চলে যায়। কাব ইবনে আশরাফ কাফেরদেরকে খুশি করার জন্য মূর্তিকে সিজদা করলো। এরপরে আবু সুফিয়ান বিশ্বাস করল, ঠিক আছে, তোমরা আমাদের অন্তর্ভুক্ত, আমরা মেনে নিলাম। এবার কাব ইবনে আশরাফ বলছে, আবু সুফিয়ান কাব ইবনে আশরাফের কাছে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, তোমাদের ভিতরে তোমাদের কাছে মনে হয় মুহাম্মদের ধর্ম উত্তম নাকি আমাদের ধর্ম উত্তম? তখন কাব ইবনে আশরাফ জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? তখন আবু সুফিয়ান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করো না, দাদ দাদা যে ধর্ম ছিল সেটা পরিত্যাগ করো। এই কথা বলে আমাদের ভিতরে দ্বন্দ্ববাদী আমাদেরকে পার্থক্য করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। এবার কাব ইবনে আশরাফ জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের ধর্মে কি বলে? তখন আবু সুফিয়ান বলছে, আমাদের ধর্মে বলে, আমাদের ধর্মের কাজ হলো
কাবা ঘরের মুতাওয়াল্লিদেরকে আমরা সেবা করি। আমরা হলাম কাবা ঘরের মুতাওয়াল্লি। আর যারা হজ করতে আসে তাদেরকে আমরা পানাহারের ব্যবস্থা করি। আবু সুফিয়ান যখন এই কথা বলল, তখন কাব ইবনে আশরাফ বলছে, তাহলে তোমাদের ধর্মটাই উত্তম। বলবেন না নাউজুবিল্লাহ? কাব ইবনে আশরাফ কি বলল? তাহলে তোমাদের ধর্মটাই উত্তম। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 51 নম্বর আয়াতে কালিমা তিনি নাজিল করে জানিয়ে দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমা নাযিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, যাদেরকে আহলে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে তুমি কি তাদেরকে দেখো নাই? আল্লাহ বলেন, হে নবী, আহলে কিতাব যাদেরকে কিছু কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল তুমি কি তাদেরকে দেখো নাই? তারা কিভাবে প্রতিমা শয়তানকে তারা পূজা করছে, সেজদা দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তারা বলেছে ইসলাম ধর্মের চাইতেও কাফেরদের ধর্ম হলো উত্তম। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এরাই হলো তারা যাদের প্রতি আমি আল্লাহর লানত। যারা বলে মুহাম্মাদের ধর্ম উত্তম নয়, তোমার ধর্ম উত্তম, কাফেরদের ধর্ম উত্তম যারা বলে, আল্লাহ বলেন তাদের প্রতি আমি আল্লাহর লানত। তাদের প্রতি কি? আল্লাহর লানত। এরপর আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা, যাদের প্রতি আমি আল্লাহর লানত তাদেরকে তোমরা কোনো সাহায্যকারী পাবে না, তাদেরকে দেখবে কোনো সাহায্যকারী তোমরা পাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি আপনি ইসলাম ধর্ম বাদ রেখে কোরআন এবং সুন্নাহ পথ বাদ রেখে যে কোনো পথ, যে কোনো মত এবং আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে নিঃসন্দেহে আপনি হবেন লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কথা বলে ঠিক কিনা? কাদের অন্তর্ভুক্ত হবেন? লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। এখন আপনার আমার ইমানের মৌলিক দায়িত্ব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা নাযিল করে তিনি জানিয়ে দিয়েছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فمن يكفر بالطاغوت, তারা তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। তারা কি করবে? তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। তার মানে ঈমান আনার প্রধান এবং প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। কথা বলেন, কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। এরপর আল্লাহ বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তারা এমন একটা শক্ত রশি ধারণ করলো, লাং ফিসামা লাহা, যা কখনো ছিন্ন হবার নয়। যারা তাগুতকে প্রত্যাখ্যান করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, এরা এমন একটা শক্ত রশি ধারণ করলো যা কখনো ছিন্ন হবে। কথা বলেন, হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল বাকারার ভিতরে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি والهدى من بعد ما بيناه للناس في الكتاب। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নিশ্চয় যারা আমার নাজিলকৃত উজ্জ্বল নিদর্শনাবলী ও হিদায়াতকে গোপন করে, যদিও আমি তাদের কাছে স্পষ্ট ভাবে কোরআন নাজিল করেছি, স্পষ্ট ভাবে কোরআন নাজিল করার পরও যারা এই সত্যটাকে প্রত্যাখ্যান করবে, গোপন করবে, আল্লাহ রাব্বুল বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি আমি আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত তাদের উপরে। আল্লাহ যাদের প্রতি লানত করে তারা চিরস্থায়ী ধ্বংস, কথা বলে ঠিক কিনা? তাদের প্রতি লানত করে যারা আল্লাহর কোরআনকে বাদ রেখে মানুষের তৈরি করা আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদের প্রতি কার লানত? আল্লাহ তাআলার লানত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين